নমস্কার বন্ধুরা, মামসুরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়িতে বাজে সকাল 6:30। উঠে পড়েছি। কি ভাবছো, স্কুলে পাঠিয়েছি? না 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 না, ছেলেকে আজকে আমি স্কুলে পাঠাইনি। কারণ হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজ আমার ছেলের বার্থডে। তো সকালবেলা দেখছি আজকে ও উঠে গেছে। ভেবেছিলাম যে আজকে ওকে ডাকবো না, ঘুমাক, ও যে যতটুকু টাইম পারো ঘুমাক, কারণ ওকে আজকে আমি বকা থেকে শুরু করে কিচ্ছু করব না। ও নিজের মতন আজকে দিনটা কাটাক। কিন্তু আজকে দেখি ও আমাদের সঙ্গে সকাল সকাল উঠে পড়েছে। তো আমার স্নান অলরেডি কমপ্লিট। সকালে প্রথম পুজো সেরে আজকে একদম খুব তাড়াতাড়ি পুজোটা সেরে তারপরে আমি নিচের কাজ করতে যাব। আর তোমরাও ভগবানের কাছে প্রে করো আমার ছেলের যাতে সুস্থ জীবন লাভ করে আর ভালো থাকে, ওর বার্থডেটা যাতে খুব ভালোভাবে ও কাটায়। তো ছেলে অলরেডি তার বাবার সঙ্গে বাজারে চলে গেছে। ওর বাবা দোকানে বসলে তারপরে আমার শ্বশুরমশাই বাজারে যাবেন, গিয়ে বাজার থেকে জিনিস কিনে আনবে। এইবারে এই বছরে আমার ছেলের জন্মদিন দুবারে পড়েছে। একটা জিনিস জানাতে তোমাদের আমি ভুলে গেছিলাম, আমার ছেলের এই বছর বার্থডে পড়েছে দুদিন। মানে বাংলা মতে 14ই শ্রাবণ আর ইংরেজি মতে 31শে জুলাই। মানে আগের দিন মঙ্গলবার দিন পড়েছে 14ই শ্রাবণ আর আজকে হচ্ছে 31শে জুলাই। তো এবারে আমরা ভেবেছিলাম যে কালকে যেহেতু ভেজ খাওয়া হয় আমাদের, কালকে ওকে খালি পায়েসটা করেই দেওয়া হয়েছে। আর আজকে ওর পছন্দ মতন যত খাবার আছে সেগুলো ওকে করে দেওয়া হবে। তো তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমার শেষ হয়ে গেছে, এবার আমি নিচে যাব। অলরেডি শ্বশুর বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে, সেগুলো ধোবো, পরিষ্কার করব। আমার শাশুড়ি মাও বসে গেছেন কাটাকাটি করতে, কারণ ছেলের আজকে কথা হলো তার বাবার হাতে বিরিয়ানি খাবে। তো সেটাই আমাদের রেডি করে দিতে হবে, নইলে একার পক্ষে তো কারোর পক্ষেই সম্ভব নয় না। তো সেটাই কমপ্লিট করব। এই যে আজকে হচ্ছে টিফিন আমাদের নিয়ে চলে এসছে, আমার বর নিয়ে চলে এসছে, আর এদিকে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। আর আমার সোনা বাবা এখন বসে আছে, জিগি এনেছে, ও মিষ্টি খেয়ে এসছে অলরেডি। তো চলো খেয়ে নি, খাওয়ার পরে তো রান্না বান্না তোর শুরু করব। দুধ আলার কাণ্ড কারখানাটা দেখুন, দুধ বাজিয়ে রেখে চলে গেছে দুধ দুধ করে। উনি এরকমই করে। কালকে যেহেতু 2 লিটার দুধ নেওয়া হয়েছিল পায়েসের জন্য, আজকে এটা চায়ের জন্য। আমি যদিও বা চা এখন খাই না, ওই গ্রিন টি খাই বলে এই দুধটা থাকেই আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। তো প্রস্তুতি চলছে রান্নার। এদিকে আমি চালটাকে ভেজে নিয়েছি, এই যে চালটাকে ভাজা চলছে বিরিয়ানির। আর এদিকে পেঁয়াজ কষানো হচ্ছে, যেটা আমার হাজব্যান্ড করছে। দুদিকে দুজন করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য দুজনে মিলে একসঙ্গে তখন আমি চালটা দিয়ে নিলে আমার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। ওরা ভুলে কথা দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলছে বিরিয়ানি মাংস রান্নার প্রিপারেশন চলছে। আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য যে 5 রকমের ভাজা হবে, সেই 5 রকমের ভাজা চলছে। ভাজাতে থাকবে বরবটি ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে মাছ ভাজা। দিয়েছে সব দিয়েছে। সোজা হয়ে বস বাবা। দাঁড়াও, মিষ্টিটা মুখে দিক, তারপর প্রণাম করবে। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ দাও।
পায়েস মুখে দিয়েছো তো বাবা? ওই আঙ্গুল হাত দিয়ে একটু এ করে দাও। জল নে জল নে। দিয়েছে। হুম। নাও মা নাও মা নাও এবার মা নাও। নমো করো নাও নমো করো। নাও মা বসো। এ তো বেরোবেও না এরা। আরে তুমি দুব্বা দাও, ধান দুব্বা দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি খাইয়ে নাও, তারপরে তোমায় প্রণাম করবে। অল্প একটু দাও। অল্প দাও। হ্যাঁ সন্দেশ একটু দাও। তাই হ্যাঁ সন্দেশ দাও। ওই যে কাটা আছে তো ওইখান থেকে চামচ দিয়ে কেটে দাও। হ্যাঁ সোজা হয়ে বস না তুই, সোজা হয়ে বস। কুজো হয়ে বসে রয়েছে পুরো, এখানে মনে হচ্ছে পিছনে একখানা কুচ বেরিয়েছে। ঠামুকে প্রণাম কর। কপালটা খুব ভালো তো। নমো করো। প্লে করবে হ্যাঁ করে দিয়েছি। বড় করে বড় করে হাত, বড় করে হাত। কেমন আছে বিরিয়ানিটা? ভালো আছে। আরে ওয়ালি। তো এই সবে দুপুরের খাওয়া আমাদের শেষ হলো। এখন সবাই একটু রেস্ট নেব, রেস্ট না নিলে আর হবে না। যাই হোক, আজকের বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পার্ট 1টা দেখো, দেখতে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। কালকে আবার পার্ট 2 নিয়ে আসবো আমি তোমাদের সামনে। তাহলে চলো, আজকের মতন টাটা, বাই বাই।